মা যখন আমাকে বিছানা গোছাতে বলে। বাবা আজকে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, মা না বকে তোর ভালো লাগে না। না কটা বাজে? এত দেরি থেকে ঘুম থেকে ওঠে নাকি? ঠিক আছে উঠেছি যখন আজকে তুই বিছানাটা তুলে ফেল, আমার আজকে অনেক কাজ আছে, আমি রান্না করছি, দেখছিস না আমার কি অবস্থা, ঘামে নেই আমি পুরো একশো হয়ে গেছে। আজকে তুই বিছানাটা তুলে ফেল তাড়াতাড়ি, আমি যাই। ধুর আমি বিছানা তুলতে পারি না মা, আমার ভালো লাগে না। এবার তো করতেই হবে, না তো মা এসে আবার বকবে। রান্না করতে যাচ্ছি বলে তো চলে গেল। মশারিটাই বা কী করে তুলবো? ধুর বাবা, এরকম করে রেখে দিই তো সুন্দরভাবে, যা হোক করে মা পরে ঠিক গুছিয়ে নেবে। এত ভালো করে তো আমি পারি না, এভাবে থাক। বালিশগুলো সব সাজিয়ে দিই পরপর। এত বড় কাঁথাটাই বা আমি কি করে ভাঁজ করবো? আমি কাঁথাও তো ভাঁজ করতে জানি না। ধুর বাবা ভালোই লাগে না, থাক তো, মা ঠিক পরে গুছিয়ে নেবে। হ্যাঁ বাবা, বিছানা তোলাটা হয়ে গেছে, মা এবার বকবে না। বিছানাটা পুরো তুলে নিয়েছি কি সুন্দর করে। যাক বাবা, বিছানাটা তো তুলে নিয়েছি, যেমন পারি তেমন করেছি তো, মা তো কিছু বলতেও পারবে না। এবার আমি একটু ফোনটা দেখে গিয়ে যাই। হলো বাবা, মেয়েটাকে বিছানাটা তুলতে বলেছিলাম, যাই তো গিয়ে দেখে আসি তো তুলেছে কিনা। ও তো আবার কাজের আর একজন শিরোমণি, তুলেছে কিনা ঠিকঠাক দেখে আসি তো। ইয়ে বাবা মনা, এটা বিছানা তোলা হয়েছে নাকি? আবার তুই সেই ফোন ঘাটছিস। আমি তোকে বারবার বলেছিলাম বিছানাটা ঠিকঠাক করে তুলবি, তুই বিছানাটাও ঠিকঠাক তুলতে পারবি না, ঘরের কোনো কাজ বললে সেটাও তুই ঠিকঠাক করতে পারবি না, সারাক্ষণ ফোন দেখে যাবি, পড়াশোনাটাও ঠিকঠাক করবি না, তো তুই জীবনে কি উন্নতিটা করবি শুনি? হ্যাঁ, এরকম করে কেউ বিছানা তোলে বল? আমি কখন থেকে আমি রান্না করছি, আমি বাবা মেয়েটাকে আজকে বিছানাটা তুলতে বললাম, দেখে আসি তো ঠিকঠাক তুলেছে কিনা। ভাবলাম তুই হয়তো ভালো করে তুলবি রোজ, যেমন করে আমি গুছিয়ে তুলি, তুই কি দেখে দেখেও শিখতে পারিস না? এটা বিছানা তোলা হয়েছে, এই জন্য তোকে কোনো কাজ বলতে ইচ্ছা হয় না, বললেও ঠিকঠাক করবি না। এর থেকে তুই নাই করতে পারতিস, আমি করে নিতাম, আমি তো তোকে কিছু বলতামও না। ধুর বাবা, কাজ যেমন করেই করি না কেন, মায়ের কোনোদিনই আমার কাজ পছন্দ হয় না, এই জন্য ভালো তো করতেই নেই, আবার না করলেও বকা শুনতে হবে। উফ।